Hello, assalamu alaikum everyone. আমাদের ক্লাস হচ্ছে 8টা থেকে। আমরা সবার জন্য একটু ওয়েট করি কাইন্ডলি 5টা মিনিট। আমরা 8:10-এ হচ্ছে শুরু করি। জি আপু, ওকে। আসসালামু আলাইকুম। আপু সম্ভবত মিউট করা আপনি। সরি, তো আমরা 8:10 পর্যন্ত ওয়েট করি। হ্যাঁ, সবাই আসুক।
তো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ইংলিশ ফাউন্ডেশন ফ্রি মাস্টার ক্লাসটিতে জয়েন করার জন্য। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনারা জানেন যে টিচিং এর জন্য আসলে স্টুডেন্ট বুঝতেছে নাকি সেটার জন্য ফেশিয়াল এক্সপ্রেশন দেখাটা অনেক জরুরি। সো আপনারা যদি পারেন কাইন্ডলি ভিডিওটা যদি অন রাখতেন তাহলে আর কি আমার জন্য বুঝতে সুবিধা হতো। আওয়াজ করবি না বাবা, কাজ করছি বলছি না বাবা। ঠিক আছে। সো এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি কেন করি আমরা, তাই না? সো আমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে, তাদের মধ্যে ফিয়ার থাকে যে ইংলিশ কিভাবে বলবো, ইংলিশ কিভাবে স্ট্রাকচার করা হয়, তারপর তাদের হচ্ছে ভোকাবুলারি নিয়ে অনেক কনফিউশন থাকে, কোন ওয়ার্ড কোথায় বলতে হয় সেই বিষয়ে অনেকে বুঝতে পারে না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে কনফিডেন্স কম থাকে, মানে অনেকেই আছে যে ইংলিশ শুনলেই ভয় পেয়ে যায় যে আল্লাহ এখন আমার ইংলিশ বলতে হবে, এখন কিভাবে বলবো, কি করব। তো এই বিষয়গুলোকে ওভারকাম করার জন্যই আমাদের এই ফাউন্ডেশন কোর্সটি স্ট্রাকচার করা হয়েছে, যাতে হচ্ছে সবাই কনফিডেন্ট ভাবে ইংলিশ বলতে পারে আর হচ্ছে বুঝতেও পারে আর সেন্টেন্স মেকিং করতে পারে। ইংলিশের সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা প্রপার সেন্টেন্স মেক করা। আর আমাদের কোর্সের মেইন গোল হবে যে সবগুলা প্রবলেম আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে যাব। সো আমি সবাইকে আগে আমার একটা ছোট ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছি। আমার নাম হচ্ছে আশরাফুন রাকমা। আমি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারে আছি এবং আমি হচ্ছে ফাউন্ডেশন ইনস্ট্রাক্টর হিসেবে এর আগেও কাজ করেছি ইংলিশ লার্নিং এর বেসিক নিয়ে। সো বলা যায় যে আমি ইংলিশের ফাউন্ডেশন লেভেল একজন স্টুডেন্টের কি কি প্রবলেম হতে পারে সেগুলো আমি ভালোভাবেই বুঝি। আর আমি চেষ্টা করব যে আপনাদের আজকে যে মাস্টার ক্লাসটা সেটা তো আপনাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, এবং অবশ্যই আপনাদের ইংলিশ নিয়ে যে ফিয়ারটা আছে সেটা রিমুভ করার চেষ্টা করব। সো এখন আমি সবার কাছে সবার একটা ছোট ইন্ট্রোডাকশন নিতে চাই। জাস্ট আপনারা ভিডিও যদি অন করেন তাহলে ভালো হতো। মাইক অন করে আপনারা জাস্ট আপনাদের নাম, আপনাদের হচ্ছে লাস্ট এডুকেশনাল কারেন্ট এডুকেশনাল স্ট্যাটাস, মানে আপনারা এখন কিসে পড়ছেন বা কোন ডিগ্রি শেষ পর্যন্ত নিয়েছেন, আর হচ্ছে আপনারা সামনে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেটা আইএলটিএস অথবা পিটি, সেটা যদি একে একে করে একজন বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো আমি নাম ডাকছি। আমাদের সাথে আছে আলমাস হোসেন ভাইয়া। ভাই আপনি যদি একটু বলতেন এইগুলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ। আপুর নামটা কি আবার বলা যাবে? একটু আমি শুনতে অসুবিধা হচ্ছিল। সম্ভবত জি, হোস্টের আপনি নাম। হচ্ছে আপনার নাম আর হচ্ছে আপনার লাস্ট এডুকেশনাল স্ট্যাটাস, মানে আপনি শেষ কতটুকু পড়েছেন, আর হচ্ছে আপনি আগামীতে কোন এক্সাম দিতে চাচ্ছেন বা দিবেন নাকি, বা জাস্ট এমনি বেসিক্স এর জন্য এসেছেন, সেটা যদি একটু বলতেন। আহ, আসলে আপু, আমি যদি আমার পরিচয় দিতে চাই, আমি মূলত নিজেও একজন ইংরেজির আহ, শিক্ষার্থী বলা যায় প্রথমে। শিক্ষাগত অভিজ্ঞতা আছে, কিন্তু আপাতত আমি কিছুটা নিজে অবসরকালীন সময়ে আছি। যদি হাস্যকর শোনাবে, আমি চাচ্ছি কিছু নিজেই করতে আর কি। হ্যাঁ, জি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমাস হোসেন হীরা। আমি আমি হচ্ছে আই এম এন MA ইন ইংলিশ। ও, ভালো, গ্রেট। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি নেক্সট হচ্ছে মাহমুদুল হাসান। আপনি যদি আপনার ইনফরমেশন গুলো একটু বলতেন। তারপর আছে আমাদের MJOB ভাইয়া। তারপর আছে আয়শা খাতুন আপু। জি, শোনা যাচ্ছে আমাকে?
আপনারা যদি একটু মাইকটা অন করে বলতেন তাহলে ভালো হতো। আমাদের সাথে আছে ওমর ফারুক ভাইয়া, তানজিল রশিদ ভাইয়া, শোনা যাচ্ছে ওমর স্পষ্ট ফারুক ভাইয়া আছে, বলেন। স্পষ্ট শোনা যাচ্ছে। জি ভাই, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিতেন তাহলে ভালো সরি, হতো। আপনার নাম, আপনি আপনার এডুকেশনাল স্ট্যাটাস কারেন্ট, আর হচ্ছে আপনি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আমার নাম ওমর ফারুক জিকো। আমি একজন মার্চেন্ডাইজার। আমি কোনো অ্যাডমিশন জন্য না, আমি জাস্ট স্পিকিং এর জন্য আমি ইংলিশ ক্লাস করতেছি, স্পিকিং এন্ড রিডিং। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তারপর তানজিল রশিদ ভাই, আপনি যদি বলতেন। নাইম আফরান। জি, আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম। আর আমি হচ্ছে যে ইংলিশ প্র্যাকটিস, তারপর প্র্যাকটিস করছি হচ্ছে ইংলিশ স্পিকিং এর জন্য আর রিডিং এর জন্য, আর যদি ইন ফিউচার যদি অ্যাব্রোডে যাওয়ার প্রয়োজন হয় সেই জন্য। অ্যান্ড আইএলটিএস দেওয়ারও ইচ্ছা আছে। দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সো তাহলে আমরা শুরু করি। স্ক্রিনটা শেয়ার করছি আমি। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। তো আমরা হচ্ছে আজকে যে মাস্টার ক্লাসে আমরা 4টা সেগমেন্ট শিখবো। ফার্স্ট এটা হচ্ছে রিডিং, দেন রাইটিং, আর স্পিকিং এন্ড লিসেনিং। সো আমরা জানি যে রিডিং মানে কিন্তু শুধু পড়া না, অবশ্যই আমাদের যে কোনো আইএলটিএস হোক বা পিটি এক্সাম হোক, আমাদের রিডিং এ কিন্তু মিনিং বুঝে বুঝে জিনিসগুলো আর কি করতে হয়। সো এখানে আমরা সেটার উপরেই ওয়ার্ক করব। আমরা হচ্ছে মিনিং কিভাবে বুঝে আমরা কিভাবে মেইন আইডিয়াটা বের করতে পারবো সেটা আপনাদেরকে বোঝানো হবে। তারপর রাইটিং এ হচ্ছে ক্লিয়ার এবং কানেক্টেড সেন্টেন্স লিখা কিভাবে লিখতে পারবো সেটা বলা হবে, কারণ রাইটিং এর মেইন পার্টই হচ্ছে একটা প্রপার সেন্টেন্স স্ট্রাকচার করা। আর স্পিকিং এ তো অবশ্যই ফ্লুয়েন্সি এন্ড কনফিডেন্স বিল্ড করা। আর লাস্টলি হচ্ছে লিসেনিং। লিসেনিং এ আমরা হচ্ছে রিয়েল ইংলিশ বোঝার প্র্যাকটিস করব। আমরা হচ্ছে একটা অডিও টেপ অন করব, সেখান থেকে আপনারা বোঝার ট্রাই করবেন। সো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে মেনি পিপল প্রেফার অনলাইন এডুকেশন, ইট অ্যালাউস ফ্লেক্সিবল schedules and saves travel time. However, self-discipline is necessary. এখন আপনারা বলেন যে এই যে প্যাসেজটা আমি মাত্র পড়লাম, এটার মেইন আইডিয়াটা কি? মানে প্যাসেজটা কি বোঝাতে চাচ্ছে? এটা কি বোঝাতে চাচ্ছে ট্রাভেল ইজ আপু ডিফিকাল্ট? আপু এক্সকিউজ মি, ফন্টটা একটু ছোট, তো মনে হয় স্ক্রিনটা বড় করা যায় কিনা একটু, বা ফন্টটা বড় করলে হয়। একদম ছোট আসছে। এখন রাইট, বোঝাবেন? রাইট। এখন ঠিক আছে? জি, জি, আগের থেকে বেড়েছে, জি। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এখানে প্যাসেজটা কি এটা বোঝাচ্ছে যে স্টুডেন্টরা ডিসিপ্লিন পছন্দ করে না। এখন এই 3টার মধ্যে আপনাদের কাছে কি মনে হয় যে প্যাসেজটার মেইন আইডিয়াটা কি? অনলাইন আমি হচ্ছে এডুকেশন নাম্বার বি, অনলাইন এডুকেশন হ্যাজ বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস। এটাই। জি, একদম ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ দেখি। আহ সেকেন্ড।
তো আমাদের ফার্স্টের লাইনটা কি বলা হচ্ছে যে মেনি পিপল প্রেফার অনলাইন এডুকেশন। সো অনেক মানুষ অনলাইন এডুকেশন প্রেফার করে। তারপর ইট অ্যালাউস ফ্লেক্সিবল স্কেজুলস এন্ড সেভ ট্রাভেল টাইম, মানে হচ্ছে এটা একটা ফ্লেক্সিবল স্কেজুল দেয় আর ট্রাভেল টাইমও সেভ করে। হাউএভার সেলফ ডিসিপ্লিন ইজ নেসেসারি। এখানে যে আমরা ওয়ার্ডটা ইউজ করেছি হাউএভার, এটা একটা কনট্রাস্ট। এটার মানে হচ্ছে যে আপনারা ফার্স্টে একটা পজিটিভ কিছু বললেন, তারপর হচ্ছে সেটা নেগেটিভ দিকে যখন চলে যায়, মানে বলা হচ্ছে যে এটা হচ্ছে ফ্লেক্সিবল স্কেজুলও দিতে পারবে, টাইমও সেভ করতে পারবে, কিন্তু এটার জন্য সেলফ ডিসিপ্লিন অনেক ইম্পর্টেন্ট। সো এই হাউএভারটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে এটা হবে যদি কিনা এটা নেগেটিভ না হয়। সো এই জন্য আমরা এখানে হাউএভারটা ইউজ করেছি। সো ফার্স্টে তো অবশ্যই এটা ট্রাভেল নিয়ে বলে নাই, তো আমাদের মেইন আইডিয়া বোঝার জন্য দেখতে হবে যে এটা কি নিয়ে কথা বলতেছে। তো এখানে ডিসিপ্লিন নিয়েও কথা বলা হয় নাই, ট্রাভেল নিয়েও কথা বলা হয় নাই, যেহেতু অনলাইন এডুকেশনের এখানে বেনিফিটস তারপর চ্যালেঞ্জেস এগুলো বলা হয়েছে। সো অবশ্যই এটা অ্যান্সার হবে বি নাম্বার। আর হচ্ছে রিডিং এ এমসিকিউ হচ্ছে আমরা অনেকে কি করি, গেস করে হচ্ছে আমরা অ্যান্সার করার চেষ্টা করি, বাট এভাবে আমরা অ্যান্সার করার চেষ্টা করব না। আগে আমরা বুঝবো যে এটার মিনিংটা কি, এটার রিলেশনটা কি, তারপর হচ্ছে আমরা অ্যান্সার করব। এখন আমরা একটা ইংলিশ হচ্ছে এমন একটা লজিক্যাল ল্যাঙ্গুয়েজ যেখানে সেন্টেন্স আর হচ্ছে সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ থাকতে হবে, ঠিক আছে? তো মেইনলি একটা সেন্টেন্সে তিনটা রিলেশন, তারপর হচ্ছে কন্ট্রাস্ট, আর লাস্টলি হচ্ছে রেজাল্ট। তো রিজন মানে কি, একটা সেন্টেন্সের রিজন মানে হচ্ছে যে সেন্টেন্সটা কি বোঝাচ্ছে, মানে ওয়াই বা কোনো কিছু কেন হচ্ছে, সেটাই হচ্ছে রিজন। তো রিজনে মেইনলি হচ্ছে যে আমরা কানেক্টরস গুলো ইউজ করব, সেটা হচ্ছে বিকজ, সিন্স, অ্যাজ। সো যখনই আমরা কোনো সেন্টেন্সে দেখব যে সেন্টেন্সটা ওয়াই বোঝাচ্ছে, যে কেন হচ্ছে, তখন হচ্ছে আমরা এই তিনটা কানেক্টর ইউজ করব। এন্ড তারপর হচ্ছে কন্ট্রাস্ট। ফার্স্টে একটা আইডিয়া দেওয়া হবে, এরপর ঠিক ওটার উল্টা হবে, যেরকমটা আমাদের লাস্ট সেন্টেন্সে হয়েছে, যে হাউএভার এর মাধ্যমে আমরা দেখছি ফার্স্টে হচ্ছে ট্রাভেল সেফ হবে যদি কিনা সেলফ ডিসিপ্লিন থাকে। তো এটাই হচ্ছে কন্ট্রাস্ট, যেটা আমাদের ফার্স্টে একটা আইডিয়া দিবে, পরে সেটা উল্টা হয়ে যাবে। সো কন্ট্রাস্টের যে কানেক্টর গুলা সেগুলো হচ্ছে বাট, হাউএভার এবং অলদো। আপনারা হচ্ছে পেন অ্যান্ড পেপার এগুলো একটু নোট করে ফেলতে পারেন আমি যেগুলো বলছি। তারপর হচ্ছে রেজাল্ট, মানে কোনো কিছু করার কারণ কি। তো রেজাল্টে যখন কোনো একটা সেন্টেন্সে রেজাল্ট বোঝানো হয়, তখন সেখানে কানেক্টর হিসেবে থাকে সো, দেয়ারফর, অর অ্যাজ এ রেজাল্ট। আমরা যদি এই তিনটা জিনিসকে আলাদা করে বুঝতে পারি, তাহলে মনে করেন যে সেন্টেন্স মেক করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, এই প্যাসেজটা যদি কেউ পড়তেন। ওকে আপু, আমি পড়ি। আচ্ছা, Many people want to exercise regularly to stay healthy. They know that exercise helps reduce stress and keeps the body fit. Due to busy schedule and lack of motivation, many people fail to maintain a regular exercise routine. Health problems are becoming more common. জি ভাইয়া, ভেরি গুড। এখন হচ্ছে আমরা প্রথমে প্যারাগ্রাফটা বুঝি, এখানে কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এক্সারসাইজ ইজ গুড, তারপর হচ্ছে এখানে এটা বেনিফিট নিয়ে কথা বলা হয়েছে, তারপর এটাও বলা হয়েছে যে মানুষ এক্সারসাইজ কিন্তু তাও তারা করছে না, এবং রেজাল্ট হিসেবে কি হচ্ছে, হেলথ প্রবলেম দেখা যাচ্ছে। এখন একটু আগে যে আমি কানেক্টর গুলা নিয়ে কথা বললাম, হাউএভার, অলদো, সেগুলোর ইউজ আমরা এখানেও করব। তো ফার্স্টে যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে যেন তিনটা অপশন দেওয়া আছে, দেয়ারফর, হাউএভার আর বিকজ।
এখন আপনারা বলেন যে ফার্স্টের ব্ল্যাঙ্কটাতে কোনটা ইউজ হবে? However, হ্যাঁ, আর কেউ? I should like to go with however. Yes. আর কেউ বলবেন? however, তো এটার অ্যান্সার হচ্ছে হাউএভার। ভেরি গুড। তো এখানে হাউএভারটা কেন ইউজ হলো? আমরা দেখবো যে এখানে ফার্স্টে একটা পজিটিভ আইডিয়া এবং পরে একটা নেগেটিভ আইডিয়া হয়েছে, যেটা হচ্ছে কন্ট্রাস্ট। এবং কন্ট্রাস্টে এভাবেই পজিটিভ আইডিয়া থাকে, পরে একটা নেগেটিভ আইডিয়া থাকে। যেমন এখানে বলা হচ্ছে we know that exercise helps reduce stress and keeps the body fit. However, due to busy schedules and lack of motivation, many people fail to maintain a regular exercise routine. So এখানে মেইনলি বলা হচ্ছে যে এক্সারসাইজে আমাদের স্ট্রেস রিডিউস হবে, কিন্তু যদি এখানে হাউএভার বলা হয়েছে যে বিজি স্কেডিউল আর মোটিভেশনের জন্য এটা অনেকে মেইনটেইন করতে পারে না। সো ফার্স্টে পজিটিভ কথা বলা হয়েছে এবং পরে নেগেটিভ কথা বলা হয়েছে। তো যখন এরকম থাকবে তখন হচ্ছে আমরা কন্ট্রাস্টের মধ্যে গুলো থাকবে হাউএভার অলদো, তখন সেগুলো আমরা ইউজ করব। এখানে আপনাদের মনে হয় কি ইউজ হবে? as a result হবে, কারণ দুজন মিল করতেছে। হ্যাঁ, একদম ঠিক আছে, এখানে অ্যাজ এ রেজাল্ট হবে, কারণ হচ্ছে যে এখানে আমাদের রেজাল্ট চেয়েছে, সো অবশ্যই এখানে অ্যাজ এ রেজাল্টই ইউজ হবে। কানেক্টরস এর রেজাল্ট পার্টের মধ্যে আমরা অ্যাজ এ রেজাল্টটা ইউজ করে থাকি। তারপর আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যাব। এখানে বলেছে যে অনলাইন লার্নিং ইজ পপুলার ড্যাশ ইট সেফ। এখন বলে যে এখানে কি? Because জি, একদম ঠিক আছে, ভেরি গুড। তো এখানে আমি প্রথমে বিকজ নিয়ে বলি। তো বিকজ ইউজ হয় যে কোনো রিজন দিতে। তো হচ্ছে এখানে ফার্স্টে বলা হয়েছে অনলাইন লার্নিং ইজ পপুলার। কেন পপুলার? ইট সেভস টাইম। তো যখনই এরকম কোয়েশ্চেন আসবে কেন কিভাবে, তখনই হচ্ছে আমরা এই কানেক্টরটা ইউজ করব। আই হোপ আপনারা বুঝতে পারেন। আর এখানে বাট ইউজ হয় নাই, কারণ হচ্ছে এখানে দুটো অপোজিট আইডিয়ার কথা বলা হয় নাই, তাই। এছাড়া হচ্ছে অলদো সেম, আমাদের যে কন্ট্রাস্ট আর হচ্ছে আমরা রিজন রেজাল্টের যে কারণগুলো দেখে আসলাম, ওই কারণ অনুযায়ী যদি আমরা বসাই, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে রিজনেরটাই যায় কেন, সেজন্য আমরা বিকজটা ইউজ করেছি। এখন হচ্ছে আমরা রাইটিং যাব। এখানে আমরা হচ্ছে দুইটা প্যাসেজ আছে, প্যাসেজ এ এবং প্যাসেজ বি। ফার্স্টে প্যাসেজ এটা যদি কেউ করতেন। আপু আমি করি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। Studying in the morning is good. Students feel fresh. They can concentrate better. Before ভেরি অন্য কেউ বি পড়তে চান? আপু তুমি বলো তাহলে। আচ্ছা, Passage B. Studying in the morning is beneficial because students feel fresh and concentrate better. এখন আপনারা দুজন বলেন যে এই দুটো প্যাসেজের মধ্যে কোন প্যাসেজটা কারেক্ট এবং বেটার? Be better. ঠিক আছে, আরেকজন? প্যাসেজ বি আপু। জি, হ্যাঁ, B হবে। ঠিক আছে আপনাদের। এখন আমরা হচ্ছে আমাদের যে রাইটিং একটা বেসিক কনসেপ্ট দেখবো। রাইটিং এ হচ্ছে অনেক স্টুডেন্টই মনে করতে পারে যে গ্রামার পারফেক্ট হতে হবে বা সেন্টেন্স ঠিক থাকতে হবে, বাট এরকম না। আমাদের আইডিয়াটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যখন আমরা একটা রাইটিং করব। তো এখানে প্যাসেজ এতে আমরা দেখছি যে সেন্টেন্স গুলো কিন্তু
গ্রামাটিক্যালি একদম ঠিক আছে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো গ্রামার মিস্টেক নাই, কিন্তু এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে এখানে আইডিয়াটা ডিসকানেক্টেড, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখন বিতে যাব, বিতে হচ্ছে আমাদের গ্রামারও ঠিক আছে এবং আইডিয়াটাও ঠিকভাবে কানেক্টেড আছে। যেমন স্টাডিং ইন দ্য মর্নিং ইজ বেনিফিশিয়াল বিকজ স্টুডেন্টস ফ্রেশ অ্যান্ড ক্যান কনসেন্ট্রেট বেটার। এখানে আমরা একটা কানেক্টর ইউজ করেছি, দেখতে পারবেন বিকজ, এটার মাধ্যমে আমরা আইডিয়া ভালোভাবে দিচ্ছি, কিন্তু ফার্স্ট প্যাসেজে আমরা জাস্ট 3টা সেন্টেন্স বলে গিয়েছি, যেটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু একজন মানুষকে যখন আপনি বুঝাতে চাবেন তার কাছে কিন্তু জিনিসটা সেভাবে ক্লিয়ার ভাবে আসবে না। তো এটা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আমাদের ইউজ করতে হবে এন্ড হচ্ছে একটা ক্লিয়ার আইডিয়া দিতে হবে। হচ্ছে মাইকটা টার্ন অফ করে রাখতে পারেন, সমস্যা নেই। সো এটাই আমাদের একটা গুড রাইটিং এর একটা মেইন পার্টি হচ্ছে যে ছোট সেন্টেন্স বা বড় সেন্টেন্স যাই হোক, বাট আইডিয়াটা অবশ্যই আমাদের কানেক্টেড থাকতে হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে রাইটিং ফাউন্ডেশনের কিছু দেখব। এখানেও আমাদের রাইটিং এর ক্ষেত্রেও কানেক্টিং আইডিয়া ক্লিয়ারলি করার জন্য আমাদেরকে 3টা জিনিস বুঝতে হবে, ওয়াই, তারপর হচ্ছে অপোজিট আইডিয়া এবং আউটকাম। সো এই 3টা জিনিস যখন আমরা বুঝতে পারবো তখন আমরা সেই সেন্টেন্সটার মেইন আইডিয়াটাও বুঝতে পারবো এবং সেন্টেন্সটা কি বুঝাতে চাচ্ছে সেটা আমাদের কাছে প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি জিনিসটাকে ক্যাচ করে সেটা যে কোনো পার্টেই হোক আমরা জলদি জলদি লিখে ফেলতে পারবো। আমাদের রাইটিং এর একটা সিম্পল রুলই হচ্ছে যে ইংলিশ রাইটিং কিন্তু লজিক্যাল, বাংলা রাইটিং কি হয় যে একটু ইমোশনাল হয় এরকম না, ইংলিশ রাইটিং অবশ্যই একটু লজিক্যাল হতে হবে। এখানে হচ্ছে ফার্স্ট এটা আমি একটু আগেও বলে আসলাম যে ওয়াই, তো ওয়াই এর যে ওয়ার্ডস গুলো আছে বিকজ, তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছে সিন্স, তারপর হচ্ছে আমাদের কন্ট্রাস্ট, কন্ট্রাস্টের মধ্যে আগে একটা আইডিয়া পরে হচ্ছে তার উল্টাটা হবে, ঠিক আছে, তার একদম অপোজিট আইডিয়া। তো সেটা বোঝানোর জন্য আমরা হচ্ছে বাট, তারপর অলদো এগুলা ইউজ করব। আর রেজাল্ট হচ্ছে আউটকাম, মানে হচ্ছে কি কারণে জিনিসটা হচ্ছে, তো সেটার জন্য আমরা সো, তারপর দেয়ারফর এগুলা ইউজ করব। এখন আপনারা বলেন যে আপনারা রাইটিং যখন কোনো প্যাসেজ লেখেন বা কোনো এসে আপনাদের লিখতে দেওয়া হয় তখন আপনারা কোন জিনিসটা বেশি ফেস করে থাকেন, মানে আপনাদের কোন জিনিসটা বেশি প্রবলেম হয়? সেটা কি সেন্টেন্স বুঝতে প্রবলেম হয়, নাকি দেখা যায় যে অনেক সময় ভোকাবুলারি আমরা মনে থাকে না, আসে না, বা কোনো জিনিসের মিনিং বুঝতে আমরা সেটা কোথায় ইউজ করব সেটাও বুঝতে পারি না? তো মেইনলি হচ্ছে যে আমি হচ্ছে অনেক বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখেছি যে একটা প্যাসেজ পড়তেছে কিন্তু সেখানে সে মেইন আইডিয়াটাও বুঝতে পেরেছে, বাট সে কিছু ভোকাবুলারি মিসিং এর জন্য সে বুঝতে পারে না যে ওয়ার্ডটা কি ইউজ হয়েছে বা কিভাবে ইউজ হয়েছে বা এটা কিভাবে কানেক্ট হলো বা সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো। এই জিনিসগুলো যখন তারা বুঝতে পারে না তখনই তারা হচ্ছে যে উল্টা কিছু লিখে আসে। তো অবশ্যই এসে এবং হচ্ছে আপনার যে কোনো প্যারাগ্রাফ রাইটিং বা যে কোনো কিছুতে মেইন আইডিয়াটা আগে ক্যাচ করতে হবে। আমাদের যে আইএলটিএস বা পিটি এক্সাম গুলো থাকে সেখানে কিন্তু আমাদের প্যাসেজ দেওয়া থাকে, ফার্স্টে 3টা প্যাসেজ দেওয়া থাকে রিডিং পার্টে। তো রিডিং পার্টে যখন আপনি প্যাসেজ গুলা পড়বেন ওখান থেকে আপনাকে ট্রু ফলস দেওয়া থাকবে, তারপর হচ্ছে এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে আপনাকে আরো অনেক অপশন থাকবে। সো সেগুলো আপনাকে বুঝার জন্য অবশ্যই আপনার প্যাসেজের মেইন আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। সেম ভাবে যখন আপনার রাইটিং পার্টে আসবেন তখন আপনার হচ্ছে সামারি, যখন আপনি একটা লিখবেন বা যখন আপনাকে একটা এসে লিখতে বলবে, তো অনেক সময় একটা প্যাসেজ দেওয়া থাকে ওটা পড়ে আমাকে সামারাইজ করতে হয়। তো আপনি যদি ওইটা এই মিস্টেক গুলোর জন্য না বুঝেন তখন কিন্তু আপনি দেখা যাবে যে সেখানে গিয়ে আটকে গেছেন। সো অবশ্যই এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। সো রাইটিং এর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোহেরেন্স। এখন এটার মানে হচ্ছে যে আইডিয়াস ফ্লো লজিক্যালি
আর দ্বিতীয়টা হচ্ছে সেন্টেন্সেস সাপোর্ট ইচ আদার, মানে অবশ্যই আইডিয়া ক্লিয়ার হতে হবে আর সেন্টেন্স একটা আরেকটার সাথে কানেক্টেড থাকতে হবে। সো এটার বেসিক্যালি আমি যদি বাংলায় বলি, এটার মানে হচ্ছে যে রিডার পড়ার সময় যাতে কনফিউজ না হয়। তো আমাদেরকে সেভাবেই সেন্টেন্সটা লিখতে হবে। যেমন ফার্স্ট প্যাসেজটাই স্টাডিং ইন দ্য মর্নিং গুড, স্টুডেন্টস ফিল ফ্রেশ, দে ক্যান কনসেন্ট্রেট বেটার। এটার মধ্যে কিন্তু আইডিয়াটা ওভাবে ক্লিয়ার করে আসে নাই এবং যে ফ্লোটা সেটাও ঠিক নেই। অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে। সো কনফিউশন দূর করার জন্য অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো ইউজ করতে হবে, তাহলে একটা প্যাসেজ ভালোভাবে ফুটে উঠবে। এখন ধরেন আমি একটা সেন্টেন্স বললাম, এরপর সেন্টেন্সটা যদি ক্লিয়ার না হয় এবং কমপ্লিটলি ডিফারেন্ট হয়, তখন কিন্তু আমরা বলবো যে ওটার মধ্যে কোহেরেন্স নাই। তখনই থাকবে যখন হচ্ছে একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকবে। আর অবশ্যই একটা রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই রিডারের হাত ধরে নিয়ে যেতে হবে, অবশ্যই আমাদেরকে সেভাবে এই জিনিসটা করতে হবে। আমরা এখান থেকে বললাম যে which sentence is better। আজকে আমাদের একটা সেন্টেন্স আছে যে অনলাইন এডুকেশন ইজ পপুলার, মেনি স্টুডেন্টস লাইক ইট। 2 নাম্বার হচ্ছে অনলাইন এডুকেশন ইজ পপুলার বিকজ ইট সেভস টাইম and offer flexibility। এখন আপনারা বলেন যে এখানে কোন সেন্টেন্সটা বেটার? বি সেন্টেন্স। Be better. দুটো সেন্টেন্সের মধ্যে এখন আপনি বলতে পারবেন যে এটা কেন বেটার? Because এড করা আছে কানেক্টর, রিজন সাথে জুড়ে গেছে। ফার্স্টটা কানেক্টেডও না, তার উপরে এটার আইডিয়াটাও ক্লিয়ার না। ফার্স্টটা বলা হয়েছে যে অনলাইন এডুকেশন ইজ পপুলার, মেনি স্টুডেন্টস লাইক ইট। এটা কিন্তু আমার ভালোভাবে এখানে কিন্তু কোহেরেন্স নাই। তো এটা সেকেন্ডটার মধ্যে কিন্তু ভালোভাবে বলা হয়েছে যে অনলাইন এডুকেশন ইজ পপুলার। কেন পপুলার? কারণ ইট সেভস টাইম এন্ড অফার ফ্লেক্সিবিলিটি। সো অবশ্যই আমাদেরকে একটা সেন্টেন্সের মধ্যে কেন এই জিনিসগুলো অ্যাড করতে হবে, তাহলে আমাদের রাইটিংটা একদম পারফেক্ট হবে। আই হোপ আমি বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে এখন রাইটিং পার্ট নিয়ে আর কারো কোশ্চেন আছে? রাইটিং পার্ট নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে লিসেনিং পার্টে যেতাম। আচ্ছা ওকে। আচ্ছা রাইটিং পার্ট, হ্যালো জি ভাইয়া বলেন। আচ্ছা রাইটিং পার্টে তো আপনার এগুলা লিখতে গেলে তো এই ওখান থেকে কি সরাসরি টেক্সটটা তুলে দিতে হবে নাকি কিছু নিজে থেকে অ্যাড করতে হবে? কোনটা লিখতে গেলে ভাইয়া? মানে প্যাসেজ বা এসে এগুলো? প্যাসেজ থেকে, হ্যাঁ 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 প্যাসেজ যখন আপনি একটা এসে লিখবেন তখন অবশ্যই হচ্ছে এভাবে আপনার আইডিয়াটা ক্লিয়ার করে লিখতে হবে। যত আপনি ক্লিয়ার করে বুঝাতে পারবেন রিডার তার কাছে জিনিসটা তত বেশি ক্লিয়ার হবে। তো রাইটিংটা আরো ক্লিয়ার করার জন্যই মেইনলি আমি হচ্ছে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম। আচ্ছা এখন একটা অডিও শোনাবো যেটা হচ্ছে আমাদের লিসেনিং এর মধ্যে পড়ে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনারা বলবেন যে এখানে মেইনলি লিসেনিং এর মেইন টপিকটা কি, তারা কি নিয়ে কথা বলছে। আমাদের যখন আইএলটিএস এক্সামে কোনো লিসেনিং শোনানো হয়, যখন আমরা শুনি তখন কিন্তু সেখান থেকে আমাদের ট্রু ফলস তারপর এমসিকিউ এগুলো হচ্ছে মার্ক করতে হয়। তো আমাদেরকে ভালো করে বুঝতে হয়। অনেক সময় এটাই না যে
বুঝলাম হয়ে গেল সেটা না, আমাদেরকে মেইন আইডিয়াটা ক্যাচ করতে হবে। আমরা বুঝতেছি তারা কি নিয়ে কথা বলতেছে, বাট তাদের টপিকটা কি সেটা যদি আমরা ভালোভাবে ক্যাচ করতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই অ্যান্সার করতে পারবো না। হচ্ছে আমরা এখন কাইন্ডলি এটা শুনি। আপু আমি তো শুনতে পাচ্ছি না ভিডিও, কি? শুনতে পাচ্ছি না ভিডিওটা। হ্যাঁ, যদি আছে একটু যদি মিউট করে দিতেন ভালো হতো। মিউট করবো। শোনা যাচ্ছে এখন? আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ভিডিওটা শুনতে পাইনি। এখন যাচ্ছে আপু? হ্যাঁ। তাহলে আমি আবার শুরু থেকে দিচ্ছি, হ্যাঁ? শোনা যাচ্ছে না। ঠিক আছে ভাই, একটা মিনিট টাইম দেন, আমি দিচ্ছি।
you can download all the new words and phrases from this program, plus worksheet exercises to help you learn them on our website, BBC. Hello, this is is 6-Minute English from BBC Hello, this is 6-Minute English from BBC Learning English. I'm Phil. And I'm Beth. Nowadays, I often see people carrying water bottles with them to make sure they drink enough. How much water do you drink a day, Phil? I don't know. Maybe about a litre? Okay, and do you know how much water you should drink a day? I think it's probably about 2 litres. Ah, well, the number many people have heard is 2 litres a day. Of course, everyone needs to drink some water. Over half the human body is made up of it. But exactly how much water do we need to stay healthy? That's what we'll be discussing in this program, along with some use. হ্যাঁ, আপনারা শুনতে পেরেছেন এখন? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। জি ম্যাম। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আপনারা শুনে কি বুঝতে পেরেছেন এখানে মেইন আইডিয়াটা কি বা মেইন টপিকটা কি? হ্যাঁ আপু, ড্রিঙ্কিং ওয়াটার। লাস্টে হচ্ছে ভিডিও লাস্টে একটা সেন্টেন্স বলা হয়, মানে তারা কি নিয়ে আলোচনা করবে সেটা বলা হয়। এখন আপনারা কি কেউ ক্যাচ করতে পেরেছেন সেটা? মানে এই কনভারসেশনটা টপিকটা কি? ড্রিঙ্কিং ওয়াটার। একজন দিনে কত লিটার পানি খেতে পারে ওটা নিয়ে একটা লাইন বলো লাস্টে হচ্ছে যে ফিমেল পারসনটা থাকে সে একটা লাইন বলেছে যে এক্স্যাক্টলি হাউ মাচ ওয়াটার হেলদি নিড টু। তাদের কনভারসেশনের টপিকটা এটাই হচ্ছে যে কতখানি পানি তাদের খাওয়া লাগবে সারাদিনে হেলদি থাকার জন্য। এখন তারা এটা নিয়ে কথা বলবে পরবর্তীতে। এখানে হচ্ছে 3টা অপশন নিয়ে কথা বলবে, আপনারা শুনবেন। New vocabulary as well. And speaking of vocabulary, remember you can download all the new words and phrases from this program, plus worksheet exercises to help you learn them on our website, bbclearningenglish.com. Great, but first I have a question for you, Phil. I mentioned that over half the human body consists of water, but there's an even higher percentage of water in our blood. But how much? Is our blood A, around 80% water, B, around 90% water, or C, 100% water? এখানে হচ্ছে 3টা জানতে চেয়েছে, সেই 3টা কি জানতে চেয়েলো লাস্টে? কত পার্সেন্টেজের কথা বলা হলো? ব্লাডের মধ্যে কতটুকু পানি আছে? হ্যাঁ, লাস্টে 3টা অপশন বলা হয়েছে। মেবি 90%। 80%, 90% আর 100%। জি, একদম ঠিক, ভেরি গুড। এখানে হচ্ছে 3টা অপশন বলা হয়েছে। তো যখন আমরা লিসেনিং এক্সামেও বসবো তখন আমরা যখন এই জিনিসগুলো শুনবো তখন সেখানে এরকম অপশন নিয়ে কথা বলা হবে, একটা টপিক নিয়ে কথা বলা হবে এবং আমাদের এমসিকিউ বা ট্রু ফলসে ঠিক সেই টপিকগুলোই থাকবে। সো আমরা শোনার সময় অবশ্যই সে কোনো পয়েন্টের কথা বলছে নাকি বা হচ্ছে কোনো টপিকের নাম বলছে নাকি এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে? পরবর্তী I think it's around 80% water. Okay, I will reveal the correct answer later in the program. Our blood needs water so it can carry nutrients to the body's cells and organs. The amount recommended is often given as 2 litres a day. But why? Here to discuss this with BBC World Service programme The Food Chain is biologist Professor John Speakman. So I'm not sure how it was arrived at, but it's এখন একজন প্রফেসরের নাম বলা হলো, আপনারা কি ক্যাচ করতে পেরেছেন? ঠিক
বোঝা যায় না, জন পিগম্যান মেবি। জি জি এরকম হচ্ছে আমাদের নামগুলো অবশ্যই ক্যাচ করে শুনতে হবে। Seems to be a number that has taken grip on a very large number of countries. So if you look at government recommendations around the world, they're pretty much all the same. They pretty much all say everybody's got to be drinking 2 litres of water. Professor Speakman doesn't know how the number of 2 litres a day was arrived at, how it was decided or calculated. Nevertheless, the idea of drinking 2 litres a day has taken grip on many governments around the world. When you say an idea has taken grip on something, you mean it's taken control of it. Yes, Professor Speakman says that pretty much all governments are giving pretty much the same recommendation. He uses the phrase pretty much to mean almost. For example, pretty much all governments advise drinking 2 litres a day means almost all governments advise it. What Professor Speakman doesn't have, however, is any scientific evidence for this advice. The number of exactly 2 litres isn't based on scientific fact. It's more of a ballpark figure, a number which is a guess, but which you still believe is approximately correct. Actually, the amount of water in our bodies is changing all the time. Like your bank balance, which goes down when you spend money, your body loses water all the time when you breathe, sweat, or go to the toilet. Exactly how much you need to drink depends on how much water your body needs to replace, and that mainly depends on your size. But what happens when we drink less than we should? Here's hydration expert Dr. Nidia Rodriguez Sanchez describing the effects of dehydration to BBC World Service's The Food Chain. And also many times we start getting dehydrated and we don't realize we are dehydrated. So it's very common that we feel tired or we feel like with a bit of a headache, or even we think we are hungry. And we go and get some food, and actually what is happening is that we are thirsty, that we are dehydrated. We're starting to show some signs or some symptoms of dehydration. Dr. Sanchez describes the effect of dehydration, the condition of not having. এখানে ডক্টরটা কিসের কিওয়ার্ডস গুলো আমাদের ডিহাইড্রেশন, পানি খাওয়ার অভাবে কি কি হতে পারে? তো ওনার মেইন টপিকটাই হচ্ছে ডিহাইড্রেশন। হ্যাঁ, তো যখন আমরা এক্সাম হলে যখন আমরা লিসেনিং শুনবো তখন অবশ্যই কিওয়ার্ডস গুলো লিখে রাখার ট্রাই করবে। Enough water in your body so that you feel ill or weak. She mentions feeling tired, having a headache, or a dry mouth as symptoms of dehydration. Symptoms are signs or feelings in the body showing the presence of some illness or condition. So, whether you drink a little more or a little less, it seems that around 2 litres of water a day is a good way to keep your blood and body healthy. এখন কিন্তু আমাদের একটু আগে যে কোশ্চেন একজন করেছিল যে কতটুকু এক্স্যাক্টলি পানি খেলে ডিহাইড্রেশন হবে না, সেটার অ্যান্সারও কিন্তু আমরা এই যে লাস্টের দিকে এসে পেয়ে গেলাম। হ্যাঁ, 2 লিটার্স। সো এই কিওয়ার্ডস গুলাই মেইনলি হচ্ছে আমাদের লিসেনিং এর মেইন টার্গেট। যত আমরা কিওয়ার্ডস ক্যাচ করতে পারবো তত আমরা পারফেক্টলি অ্যান্সার করতে পারবো এক্সাম হলে। We are thirsty, that we are dehydrated. We're starting to show some condition of not having enough water in your body so that you feel ill or weak. She mentions feeling tired, having a headache, or a dry mouth as symptoms of dehydration. Symptoms are signs or feelings in the body showing the presence of some illness or condition. So, whether you drink a little more or a little less, it seems that around 2 litres of water a day is a good way to keep your blood and body healthy. Speaking of which, Phil, it's time to reveal the answer to my question. What percentage of our blood is water? You said 80%?
And the answer is 90%. Our blood consists of around 90% water. তো একটু আগে যে আমরা তিনটা কিওয়ার্ড ক্যাচ করলাম 80% এবং 90%, সো সেখানেও কিন্তু এটার অ্যান্সার বলে দেওয়া হলো যে 90% আমাদের দরকার। Okay, let's recap the vocabulary we've used, starting with the phrase to arrive at a number, meaning to decide it by doing calculations. If an idea takes grip on something, it takes control of it. The phrase pretty much means almost. For example, pretty much everyone likes chocolate, which means almost everyone likes chocolate. A ballpark figure is a phrase meaning a number which is an acceptably accurate approximation. Dehydration is the condition of not having enough water in your body so that you feel ill or weak. And finally, a symptom is a sign or feeling in the body showing the presence of an illness or condition. Once again, our 6 minutes are up. Why not join me now and head over to our website, bbclearningenglish.com. Download the worksheet for this program and test yourself to see how much you remember. See you there soon. Bye! সো আপনারা কি কিওয়ার্ডস গুলো লিখেছিলেন? ঠিক আছে, তো লিসেনিং এ সবারই একটা ধারণা থাকে যে আমরা যখন শুনবো ওয়ার্ড বাই ওয়ার্ড শুনবো, বাট ঠিক এটা না। একটু আগে আমরা যেরকম দেখলাম, আমাদেরকে ওয়ার্ড টু ওয়ার্ড ক্যাচ না করে আমরা যদি আইডিয়াটা বা হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড ক্যাচ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাকিটুক একদম ইজি হয়ে যায়। যেমন এখানেও কিন্তু শুরুতে যে তিনটা কিওয়ার্ড নিয়ে কথা বলা হয়েছিল, পার্সেন্টেজ গুলো, লাস্টে কিন্তু সেগুলোর অ্যান্সারই দেওয়া হয়েছে এবং আমাদের এক্সামেও কিন্তু ঠিক সেগুলোর অ্যান্সারই জানতে চাবে। সো আপনারা জাস্ট শুনবেন এবং মেইন কিওয়ার্ড গুলো ক্যাচ করে সাথে সাথে লিখে ফেলবেন, সেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে এবং কোনো আননোন ওয়ার্ড বুঝতেও তখন আপনাদের অনেক বেশি ইজি লাগবে। আপনারা যদি মনে করেন যে আমরা কিওয়ার্ড ক্যাচ না করে জাস্ট লাইন টু লাইন শুনে যাব, তাহলে কিন্তু আপনাদের এই যে লিসেনিং কখনোই আপনারা ইমপ্রুভ করতে পারবেন না। সো মেইন কথা এটাই, জাস্ট আইডিয়াটা বুঝার ট্রাই করবেন, তাহলে আপনাদের লিসেনিং একদম ক্লিয়ার হয়ে যাবে। সো লিসেনিং নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে? আপু আমি একটু বলতে চাই, ওই ওনারা অনেক সময় অপশনগুলো আলোচনা করার সময় আনসার যেগুলো হওয়ার কথা ওটা অনেক সময় হয়তো এটা আমাদেরকে ট্রিক সঠিক বলে আবার কতক্ষণ পরে ও আই এম সরি ইটস নট দ্যাটস নট দ্য কারেক্ট আনসার, তো তদনত অনেকেই লিখে ফেলে। এটার কোনো কি সমাধান আছে? এটার সমাধান তো ভাই এটাই যে একদম শুরু থেকে আপনার একটু শুনে যেতে হবে, কারণ আমি যতগুলো অডিও শুনেছি লাস্টে এসে হচ্ছে আপনাকে অ্যান্সার গুলা দেয়। হ্যাঁ, তো আপনি ওই পয়েন্টটা রেখে দিবেন, আপনি ক্লিয়ার হয়ে সাথে সাথেই টিক মার্ক দিয়ে ফেলবেন, কারণ অ্যাজ আমাদের কাছে টাইম অনেক কম থাকে। এটা মেইনলি আমাদেরকে ট্রিক করার জন্যই করা হয়, যাতে আমরা কনফিউজ হয়ে যাই। এখানেও কিন্তু লাস্টে আমাদেরকে কনফিউজ করার ট্রাই করা হয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের 4টা সেগমেন্টের 4 নাম্বার সেগমেন্টে যাব, সেটা হচ্ছে স্পিকিং। আর স্পিকিং এ হচ্ছে আপনারা হচ্ছে একটু আগে তো নিজেদের ইন্ট্রোডাকশন অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই, বাট আমি চাবো যাতে আপনারা একদম কনফিডেন্স সহকারে এবং একদম ভয় না পেয়ে যদি একটু 60 সেকেন্ডস থেকে 30 to 60 সেকেন্ডস একটু আপনার ফেভারিট অ্যাক্টিভিটি নিয়ে যদি কথা বলতেন তাহলে ভালো হতো। তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে আপনার ল্যাকিংসটা কোথায় আছে বা আপনারা কোন জিনিসটা বুঝতে পারছেন না স্পিকিং এ,
বলার ক্ষেত্রে, কারণ আমি জানি যে এখানে অনেকে আছে যে সবচেয়ে বেশি ভয় পায় স্পিকিং, কারণ বলতে গেলে অনেকে আটকায় যায়। সো আমি চাচ্ছি না যে এটা হোক। সো এখানে আমরা কেউ কাউকে জাজ করব না, সবাই মন খুলে আপনারা যতটুকু পারেন অতটুকু যদি বলতেন তাহলে ভালো হতো। সেটা আপনাদের কি হতো, আপনারা একটা একটা এনভায়রনমেন্টের মাঝে একটা কনফিডেন্সও বিল্ড হতো যে না আমি পেরেছি, তো যখন আমি এক্সাম হলে যাব সেখানেও পারবো। সেইভাবে আস্তে আস্তে মেনলি কনফিডেন্স বিল্ড হয়। যেমন আলমাস হোসেন ভাই, আপনি যদি বলেন আপনার ফেভারিট অ্যাক্টিভিটি নিয়ে যদি কিছু বলতেন। Thank you very much for giving me the floor again. Hello everyone, Assalamu alaikum. Good morning to all of you. It's me, Muhammad Al Hussein. You can call me Hira because Hira is my nickname. So my friends, funnily they call me Diamond, making it into English. My favorite subject is English, so I have studied in English, but I want to take it as a profession as well. So I'm taking preparation for that, and that's why today I have joined in this program. Alhamdulillah, by that time I have learned many things because I strongly believe that learning has no end, it has no limit, it has no age. So, if I am a teacher, firstly, I am a learner because I strongly came to know that all through my learning period, uh, everyone is a learner first because everyone must go to a teacher either in school, colleges, universities. So we have to learn first, but it has no end. Of course, there is no formal completion of a degree, but real learning has no limit. So I'm really happy, and I want to thank the honorable host here, and I want to those who have already joined with us. So I think we'll have a very interesting and learning session in future, and I hope for the very best of all. And we all can share our ideas. In fact, no one can teach no one, but we can learn from everyone. That is my uh, idea, I think. So I don't know you will be agreeing with me or not. It doesn't matter because you may have your own opinion, but I strongly believe that I can learn from anyone. So that's why I have joined with you. Thank you very much. ভেরি গুড ভাইয়া, অনেক ভালো হয়েছে আপনার স্পিকিং, খুবই ভালো ছিল। অ্যান্ড একটা জিনিস না বললেই না, আপনি যেরকম হচ্ছে স্টপ করেননি একবারও, আপনি কন্টিনিউ করে গেছেন। আমি চাচ্ছি যে বাকিরাও যাতে এটা না ভাবে যে মিস্টেক হলে আমি কন্টিনিউ করব না, আমি বলবো না, সেটা যাতে না হয়। আপনারা কন্টিনিউ করে যাবেন, বলে যাবেন, যেভাবে আমাদের মাত্র আলমাস ভাইয়া যেভাবে একদম কনফিডেন্স সহকারে বলে গেল। এটাই মেনলি, অনেকে দেখা যায় যে একটু মিস্টেক হলো আমরা চুপ হয়ে গেলাম, তাতে কি হয়, নার্ভাসনেসটা ভিতরে কাজ করতে থাকে, নার্ভাস হয়ে যায় তখন, যে এখন একটা মিস্টেক হয়ে গেল, এখন কিভাবে আগাবো। সেটা যাতে না হয় তো অবশ্যই স্টপ করা যাবে না, কন্টিনিউ করতে হবে, বলতে থাকতে হবে। এভাবেই আমরা হচ্ছে ধীরে ধীরে এক সেন্টেন্স মেক করে সুন্দরভাবে স্পিকিং এ কনফিডেন্স বিল্ড করতে পারবো। সো আমি চাচ্ছিলাম যে বাকি যারা আছে তারাও যদি কিছু বলতো তাহলে অনেক ভালো হতো তাদের জন্য। যেমন মাহমুদুল হাসান ভাইয়া, অভি ভাইয়া, আয়শা আপু, আপনারা যদি একটু বলতেন। কোনো প্রবলেম নেই, এখানে মিস্টেক কেউ জাজ করবে না, কিছু না, ইটস জাস্ট টু বুস্ট আপ ইউর কনফিডেন্স। I guess our dear participants, we should help our today's honorable host. So আমরা সবাই জানি এখানে আসলে ওনাকে তো একটু কোঅপারেট করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর হার টু কন্ডাক্ট দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। তো সমস্যা না, আপনারা
যারাই যতটুকু পারেন যদি বলতেন তাহলে আপনাদেরই ভালো হতো, যেটা সত্যি কথা। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো ওই তানজিলস ইংলিশ নিয়ে কাজ করেন, উনি আছেন হয়তো, উনি কিনা আমি জানি না, আই এম নট শিওর। ওনাকেও হয়তো দেখতে পাচ্ছি, অনেকে হয়তো টিচার থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু সবাই দেখেন আপু যে আজকে কাজটা করছে, এটা কিন্তু আমার দৃষ্টিতে এটা হচ্ছে আমাদের ইটস এ ন্যাশনাল প্রবলেম। দেখেন আমাদের কয়েকদিন আগে উপদেষ্টা বললো ভারতীয়রা যে টাকা স্যালারি পায় বাইরে গেলে, আমরা পাই তার 3/1 ইট ইজ বিকজ অফ ইংলিশ। আমি যদি বুঝে থাকি তাহলে এই যে দেখেন আমরা কিন্তু আসলে জাতীয় একটা সমস্যা নিয়ে আলোচনা করছি। জি, যদি একটু ইন্টারঅ্যাক্ট না করি তাহলে কিন্তু আপনি এই কোর্সটা আপনি প্লে করলেন, মনে করলেন, কিন্তু কিছু শিখতে পারবেন না। যেটা দিন শেষে কিছু যদি না শিখতে পারেন তখন কিন্তু লাভ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I am Mahmud Hassan Rani. I am from Chittagong. My speaking module standard is more for this reason I cannot speak this. Now I am unmute this. I am not good speaker, so I Not a try problem. to. কনফিডেন্স বলতে পেরেছেন, এটাই অনেক। এভাবে আমরা ধীরে ধীরে শিখতে পারি। আর আমাদের Mahmoud bhaiya, don't worry, inshallah you will be a very good speaker someday, inshallah. Don't worry, we are here. I hope. Yes, Yeah. please keep confidence. we should encourage each other. Yeah. স্পিকিং এর কিন্তু আমাদের যে ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু অবশ্যই গ্রামার থেকে আসবে না। অনেকে দেখা যায় যে এক্সাম ফাইলস সেটাই কিন্তু স্পিকিং এ অনেকে কম থাকে, সেটার জন্য কিন্তু অনেকে দেখা যায় যে ওভারঅল যে গ্রেডিংটা কম এসে পড়ে। সো অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কনফিডেন্স বুস্ট করতে হবে, তাহলে আমাদের ফ্লুয়েন্সিও এসে পড়বে। আর অনেক সময় দেখা যায় যে আমরা কিছু সিম্পল ওয়ার্ড রেখে আমরা কিছু কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করার চেষ্টা করি, তখন কিন্তু অনেক সময় আমরা আটকায় যাই। তো আপনি কমপ্লিটলি এক্সপ্লেইন করতে চান তাহলে ট্রান্সলেট করার দরকার নাই, সিম্পল ওয়ার্ড ইউজ করুন এবং অবশ্যই না থেমে বলতে থাকুন। এটাই হচ্ছে সিম্পল ইংলিশ ইজ ইকুয়ালস টু পাওয়ারফুল ইংলিশ, যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে আমি আপনাদের হচ্ছে রিডিং, জি অভি ভাইয়া বলেন। আপনাদের রিডিং বা রাইটিং পার্ট নিয়ে কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, 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 আমার Hello. ভয়েস কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আমি স্পিকিং করতে চাই এখন একটু। জি জি আপু বলেন। Assalamu alaikum everyone. My name is Nisha Jahan Obhi. I'm a candidate of HSC 2026 batch. I'm a girl. From my childhood, I am very interested in English. I also have a dream to study abroad. I'm also planning to do IELTS. That's why maybe I'm here today. I'm not a native speaker. Maybe. Thanks for hearing me. Okay, sir. Okay, আপু, very good. Nice. আপনারা হচ্ছে স্পিকিং যখন আমরা এক্সাম দিব তখন কিন্তু আমাদের একটা থাকে যেটা হচ্ছে কিউ কার্ড। আমাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হয় এবং হচ্ছে সেখান থেকে ইনস্ট্যান্টলি ভেবে হচ্ছে স্পিক করতে হয়। তখন কিন্তু আমাদেরকে যে
ট্রিক্স গুলো অবশ্যই মনে রাখতে হবে, যে আমরা যত চেষ্টা করবো যে যদি সিম্পল ওয়ার্ড ইউজ করতে পারি এবং অবশ্যই আমরা কন্টিনিউ করতে পারি। তো ঠিক আছে, আপনারা যদি একটু মিউট করে দিতেন ভালো হতো। এখন হচ্ছে আমি আমার কোর্সটা নিয়ে বলতে যাচ্ছিলাম। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওই স্ক্রিনিং হচ্ছে না। wait. তো এখন আমি আমার কোর্সটা নিয়ে কথা বলবো, যেটা শুরু হতে যাচ্ছে 15 জানুয়ারি থেকে। আর আপনারা যারা আজকে মাস্টার ক্লাসটিতে জয়েন করেছেন, সেটি যারা যারা আছেন তারা যদি যে নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন, সে নাম্বার দিয়ে যদি আমাদেরকে মেসেজ দেন, তাহলে আমরা আজকে যারা জয়েন করেছেন শুধুমাত্র তাদের জন্য আমরা 50% অফ রাখছি। অ্যান্ড এই কোর্সে আমার এভাবেই প্রতিদিন ইন্টারাকশনের মাধ্যমে, কারণ আমি মনে করি যে ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ইন্টারাক্ট করা ছাড়া কখনোই শিখতে পারবেন না। সো সেভাবে আমরা গ্রামার, তারপর রাইটিং, রিডিং, লিসেনিং এর পার্ট গুলো কভার করব 1 মান্থ টাইমের মধ্যে। মানে সপ্তাহে 4টা সপ্তাহ থাকবে, সপ্তাহে 3 দিন। অ্যান্ড তখন আমাদের থাকবে 1.5 ঘন্টার ক্লাস। আর আমরা ফার্স্ট উইকে গ্রামার ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। আর ওখানে থাকবে কিভাবে আমাদের গ্রামারের যে বেসিক্সটা আছে সেটা আমরা স্ট্রং করতে পারবো। এখান থেকে আপনারা শিখবেন যে সেন্টেন্স কি, তারপর পার্টস অফ স্পিচের বেসিক আইডিয়া, তারপর একটা সেন্টেন্স কিভাবে ফর্ম করা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিঙ্গুলার এন্ড প্লুরাল রুলস, ভার্ব টেন্স বেসিক্স, এগুলো আপনারা একদম ক্লিয়ার হবেন। এটা আমাদের উইক 1। তো উইক 1 আমাদের 3টা ক্লাস থাকবে, এবং অবশ্যই আমাদের ক্লাস শেষে আপনাদের যে কোর্সের যে রিসোর্স গুলা সেগুলা পিডিএফ করে আপনাদের দেওয়া হবে। প্লাস আপনারা ক্লাসের রেকর্ডিং আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন। সেই সাথে আপনাদের প্রতিটা ক্লাসের শেষে একটা কুইজ নেওয়া হবে। প্রতিটা ক্লাসের শেষে বলতে একটা উইকের শেষে 3 নাম্বার যে ক্লাসটা থাকবে সেখানে একটা কুইজ থাকবে, যে বেসিক্স কুইজ, যেমন গ্রামারে আপনারা কি কি বুঝছেন সেটা সম্পর্কে সাম এমসিকিউ, সাম ট্রু ফলস, এগুলা থাকবে, যাতে আপনারা বেসিক্সটা একদম ক্লিয়ার করতে পারেন উইক 1 এর। তারপর উইক 2, সেখানে আপনি রিডিং আর রাইটিং এর ফাউন্ডেশন থাকবে। আর সেটার গোল আমাদের আন্ডারস্ট্যান্ড এন্ড কানেক্ট আইডিয়াস ক্লিয়ারলি। অবশ্যই মেইন আইডিয়া এগুলো নিয়ে ধারণা দেওয়া হবে। রিডিং এর ফোকাস থাকবে আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপস, রিজন এন্ড কন্ট্রাস্ট। আর রাইটিং এর ফোকাস থাকবে রাইটিং ক্লিয়ার সেন্টেন্সেস, ইউজিং কানেক্টরস কারেক্টলি, প্যারাগ্রাফ স্ট্রাকচার, অ্যাভয়েডিং কমন গ্রামার মিস্টেকস। তো আমাদের উইক 2তেও এরকম 3টা ক্লাসে, ফার্স্ট 2টা ক্লাসে হয়তো রিডিং নিয়ে থাকবে, আর লাস্ট ক্লাসটা রাইটিং এর এই জিনিসগুলোর উপর ফোকাস করা হবে। সেই ক্লাসগুলোতেও কুইজ থাকবে, এন্ড আপনাদের যে রিসোর্স গুলো ওগুলো প্রোভাইড করা হবে। তারপর স্পিকিং এর থার্ড উইকটা সম্পূর্ণ স্পিকিং এর থাকবে 3টা ক্লাসই, এবং যেখানে আপনারা অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশন। আজকে দেখলাম যে অনেকেই ইন্ট্রোডিউস করতে খুব ভয় পাচ্ছিল। তো আমি অবশ্যই চেষ্টা করব যে এরকম ভাবে তৈরি করার ক্লাসটাকে, যাতে সেখানে আজকের মতো অ্যাটলিস্ট যাতে না হয়, এবং সবাই নিজেদের ইন্ট্রোডাকশন ভালো করে দিতে পারে, এবং কিভাবে আরো ভালো করে ইন্ট্রোডাকশন দেওয়া যায়, তারপর কি ল্যাকিংস থাকে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার সময়, সেগুলো যাতে তারা ঠিক করতে পারে।
তারপর হচ্ছে কিভাবে যে অ্যান্সার কোয়েশ্চেন ন্যাচারালি আমরা অ্যান্সার করতে পারবো, কি কি ধরনের কোয়েশ্চেন করা হতে পারে আপনাকে। তারপর হচ্ছে অবশ্যই যে আমি যে কিউ কার্ডের একটা পার্টের কথা বললাম, সেখানে অবশ্যই আমাদেরকে একটা আইডিয়া বা পিকচার ডিসক্রাইব করতে বলতে পারে। সো তখন হচ্ছে ইনস্ট্যান্ট কিভাবে আমরা সেই আইডিয়া এবং পিকচার এগুলো ডিসক্রাইব করব, কিভাবে আমরা কনভারসেশনটাকে বিল্ড করব যাতে হচ্ছে আমরা স্টপ না করি এবং সুন্দর করে কনভারসেশনটাকে শেষ করতে পারি। তারপর হচ্ছে একটা স্পিকিং এ কিভাবে ভোকাবুলারি ইউজেস বাড়াইতে পারি আমরা, সেই সাথে প্রোনাউন্সিয়েশন এন্ড ফ্লুয়েন্সি বেসিক্স এন্ড ফ্লুয়েন্সি তো অবশ্যই দরকার আছে স্পিকিং এর ক্ষেত্রে। সো এটা হবে আমাদের উইক 3। এরপর হচ্ছে আমাদের উইক 4, যেটা হবে লিসেনিং এর ফাউন্ডেশন। আর আমাদের ফাইনাল রিভিউ ক্লাসটা থাকবে উইক 4 এর লাস্ট ক্লাসটা। সো উইক 4 এর ফার্স্ট দুইটা ক্লাসে আমাদের হচ্ছে লিসেনিং আর এই স্কিল সম্পর্কে সবকিছু রিভাইজ করে আমরা আগাবো। সেখানে আমরা আজকে যে আমাদের অডিওটা শুনলাম, সেভাবে আমরা আরো অনেকগুলো অডিও শুনবো আর মেইন আমরা কিওয়ার্ডস গুলো ক্যাচ করবো। এবং আজকে আমাদের একজন ভাইয়াও কোয়েশ্চেন করেছিলেন যে এরকম ট্রিক্স করা হলে কি হবে না হবে, সেগুলো নিয়েও আরো ডিটেলস আলোচনা করা হবে আমাদের ক্লাসগুলায়। তারপর হচ্ছে অ্যাকসেন্ট, আমরা জানি যে এক একটা কান্ট্রির এক এক অ্যাকসেন্ট এক এক রকম হয়। সো অনেক সময় আমরা তো এখন আমাদের আইএলটিএস যে এক্সাম, সেটা কিন্তু টোটালি কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে আগামী থেকে, আমরা মেবি এটা সবাই জানি। সো সেগুলো যে নতুন নতুন ইনফরমেশন কিভাবে আমরা কি করব সেগুলো ডিটেলস বলা হবে। তারপর হচ্ছে আমাদের স্পিকিং এও আমাদের হচ্ছে সামনেও আমরা চাইলে পরীক্ষার কেন্দ্রের উপর ডিপেন্ড করে, আপনারা হচ্ছে একজন যদি চান তাহলে আমরা যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে আমরা স্পিকিং এক্সামটা দিই সেভাবেও দিতে পারি, অথবা ফেস টু ফেস কথা বলে সেভাবেও দিতে পারি। তো সেই বিষয়গুলো ডিটেলস আলোচনা করা হবে। কোনো নতুন কোনো নিউজ বা ইনফরমেশন যদি আসে সেগুলো নিয়ে বলা হবে। আর লিসেনিং এর হচ্ছে প্রতিদিন আমরা হচ্ছে অডিও শুধু একটা না অনেকগুলাই হচ্ছে শুনিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস এবং এক্সারসাইজ দিব। আজকে তো হচ্ছে এক্সারসাইজ ছিল না, বাট আমাদের ক্লাসগুলো অবশ্যই লিসেনিং এর সাথে এক্সারসাইজ থাকবে এবং সবারটা দেখা হবে। আর হচ্ছে লাস্টে আমরা ফাইনাল রিভিউ দিব, আমাদের গ্রামারের রিভিশনের, রিডিং আর রাইটিং এর রিভিউ দিব। তারপর হচ্ছে প্র্যাকটিস, যেগুলো আমি বললাম প্র্যাকটিস করবো। আর হচ্ছে কিভাবে আমরা আমাদের স্টাডিটা প্ল্যান করবো, যেহেতু এটা একটা ফাউন্ডেশন কোর্স, সো অবশ্যই এটা মেইন ফোকাস ওনলি এক্সাম না। হ্যাঁ, আমাদের মেইন ফোকাস হচ্ছে আমরা যাতে প্রতিটা সেগমেন্টে নিজের বেসিক ক্লিয়ার করতে পারি। ইটস আ বেসিক ক্লাস। হ্যাঁ, সো আমরা যাতে বেসিক ক্লিয়ার করে আমরা হচ্ছে পরবর্তী যে আইএলটিএস বা পিটি এর যে মেইন কোর্স গুলো আছে, যেটা হচ্ছে মেইনলি এক্সামকে ফোকাস করে করা হয়, ওগুলা যাতে ভালো করে কনফিডেন্স সহকারে ক্লাসগুলো করে এক্সামে বসতে পারি। সো এটা আপনি এক্সাম না দিলেও ভালো করে যদি কোর্সটা সম্পূর্ণ করেন তাহলে আপনার ইংলিশ সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সেটা যে কোনো সেগমেন্টেরই হোক। আর হচ্ছে আপনি আরো কনফিডেন্স বুস্ট করতে পারবেন। সো এছাড়া আপনি হচ্ছে নিজের স্টাডি, ইংলিশ স্টাডি কিভাবে আরো ভালোভাবে প্ল্যান করতে পারবেন সেটা ভালো করে বুঝতে পারবেন। তো আমাদের সিটসও খুব লিমিটেড আছে। হ্যালো জি হ্যাঁ বলেন। আপু, আপনাদের ওই এটা কি পিটি এর জন্য নাকি আইএলটিএস এর জন্য কোর্সটা হবে? ভাইয়া এটা আমাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্স, যেটা মেইনলি আমাদের দুটার এক্সামকে বেস্ট করে না। হ্যাঁ, এটা এমন না যে আইএলটিএস এর জন্য বা পিটি এর জন্য, আমাদের আইএলটিএস এবং পিটি এর জন্য আলাদা ক্লাস আছে। আর তারা হচ্ছে আরো বেটার, মানে বেটার বলতে হচ্ছে তাদের ইনস্ট্রাক্টররা আইএলটিএস এবং পিটিএ নিয়েই তাদের মেইন ফোকাস। সো আমাদের ওই কোর্সগুলো এই কোর্সটা পুরাই আলাদা, এটা মেইনলি সবার জন্য ওপেন, এটার কোনো এজ লিমিট নাই। যারা পরীক্ষা দিতে চায় তাদের জন্য ওপেন, কারণ তারা তাদের বেসিক ক্লিয়ার করতে পারবে। আর যারা এক্সাম দিতে চাচ্ছে না তাদের জন্য ওপেন, তারা হচ্ছে নিয়ে ইংলিশ সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। সো ইটস লাইক এ ফাউন্ডেশন কোর্স, এটাই আর কি। মেইনলি আপনার বেসিকটাকে স্ট্রং করার কোর্স এটা, ইটস নট ফর এনি এক্সাম অর লাইক দ্যাট। সো আমাদের ক্লাসটা হতে যাচ্ছে 15ই জানুয়ারি থেকে।
এভরি সানডে, টুইসডে এন্ড থার্সডে। এন্ড যেহেতু আমি বললাম যে আমাদের এই কোর্সটা সবাই থাকবে, কোনো এজ লিমিট নাই বা কারো এরকম নাই যে এরকম এক্সাম দিতে হবে বা এক্সাম বেস না, তো সবার জন্য যেহেতু ওপেন, সো আমাদের ক্লাসটা একটু রাতের দিকেই রাখা হয়েছে, যাতে অনেকের অফিস থাকতে পারে, ভার্সিটি থাকতে পারে, যাতে শেষ করে এসে রিল্যাক্স ভাবে আমাদের ক্লাসটায় জয়েন করতে পারে। সেই জন্য হচ্ছে রাত 8:30 থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস টাইম থাকবে, 1.5 ঘন্টা। আর অবশ্যই সেখানে আমরা আরো অনেক নতুন কিছু জানবো, শিখবো। সো আমি আশা করি আজকের ক্লাসে যারা আছেন তারা জয়েন করবেন। আর যদি আজকে ক্লাস থেকে আপনি জয়েন করেন তাহলে আপনি কিন্তু 50% কমেও পেয়ে যাচ্ছেন কোর্স ফিটা, যেটা এখানে বলা হয়েছে। এখানে সবকিছুই অলমোস্ট লেখা আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। সো আমাদের ইউজুয়ালি কোর্স ফি হচ্ছে 6,000 টাকা ফাউন্ডেশনের জন্য, বাট যদি আপনি আজকে মাস্টার ক্লাসের পরে এই মান্থের মধ্যে রেজিস্ট্রেশনটা করে ফেলেন কমপ্লিট, তাহলে আপনার সেটা 3,000 টাকা পড়ছে আর কি। তো এই ছিল আমাদের কোর্স নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম। এখন আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে আজকে বা আরো কিছু জানতে চান? আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এটা কি ম্যান্ডেটরি সবার জন্য? কোনটা ভাইয়া? এই যে মানে পেইড কোর্সটা করা? না ভাই, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি জয়েন করতে চাইলে অবশ্যই করতে পারেন। ওখানে কোর্স ইনস্ট্রাক্টর কি আপনি কয়জন আছেন, মানে আপনারা এই ব্রাইট আমরা যেটা ইয়া? 3 জন আছি 3টা কোর্সের জন্য। আইএলটিএস এর জন্য একজন, পিটি এর জন্য একজন, আর আমি মেইনলি ফাউন্ডেশনের জন্য আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না ঠিক আছে, মানে আজকের ক্লাসটা তো তাহলে এখানেই শেষ নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ আপু, খুব ভালো লাগলো, শিখেছি অনেক কিছু আমি নিজেও। জি জি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? অ্যান্ড আমি অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাবো যে আপনারা ফ্রি ক্লাসটায় টাইম নিয়ে জয়েন করেছেন and এতক্ষণ ছিলেন আমার সাথে। এবার আশা করি যে ইংলিশ নিয়ে আপনাদের ফিয়ার একটু হলেও কমানোর ট্রাই করেছি আমি। অ্যান্ড অবশ্যই না বললেই না, ফাউন্ডেশন যত স্ট্রং হবে আপনার ইংলিশে ততই কম প্রবলেম হবে। সো আমি আশা করব যে আপনাদের সাথে আমার আমার যে কোর্সটা আছে সেখানে আপনাদের সাথে আবার আমার দেখা হবে, কথা হবে। সো ইয়া। আপু, আপনার নামটা একটু যদি আবার বলেন প্লিজ। আমার নাম হচ্ছে আশরাফুন রাহমা। আশরাফুন রাতমা। জি জি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আপু। কোর্স না করলে ইনশাল্লাহ আশা করি কথা হবে, যেহেতু আমি নিজেও ইংলিশ নিয়ে কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি হয়তো দেখবেন কদিন পরে আমার ভিডিও ইনশাল্লাহ আসবে, দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম আপনার মতো কিছু ভলান্টিয়ার ওয়ার্ক করতে চাই, যারা আগ্রহী তাদেরকে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। আমি বলছি তো আপনাকে, আমি মূলত একজন টিচার ছিলাম, তো আমি মূলত চাকরিটাও ছেড়ে দিয়েছি, এই যে সবার জন্য, দেশের জন্য কাজ করতে আসলে মূলত। তো আমাকে তো বাঁচতে হবে, হ্যাঁ, তো জি ওটা হচ্ছে কথা। আর আপু বুঝছেন তো, দেখলাম যে ইংলিশ নিয়ে কাজ করলে মাইন্ড করবেন না, এই দেখবেন 40 বছর কাজ করছে ইংলিশ নিয়ে, কিন্তু শুধু বই বের করে ইংলিশকে বানাইছে পান্তা ভাত, ইংলিশকে বানাইছে গরম ভাত, বুঝছেন তো, সবকিছু জিরো থেকে হিরো, সবকিছু, কিন্তু কেউ আমরা কিছুই হচ্ছি না। এবছর জি আপনি জানেন ইন্টার এবং এসএসসি এবং এইচএসসি তে সবচেয়ে বেশি ফেল করেছে সিঙ্গেল সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। তো এই যে এগুলো এগুলো মানে জাতীয় যে দায়বদ্ধতা গুলো, সামাজিক, এগুলো কে নিবে? কেউ নিচ্ছে না। তো এর আগে আপু বিশ্বাস করবেন, আমি নিজের চাকরিটা ছেড়ে দিয়েছি, আমার চাকরিটা খুব ভালো ছিল, কিন্তু শুধু কাজ করার জন্য। এই যে আমি দেখেন আপনার এখানে লিখেছি যে ইংলিশ যেখানে আমি সেখানে থাকবো, যে জয়েন করছি কেন, যে আপনার কাছ থেকে যদি আমি কিছুটা হলেও শিখতে পারি। আমি তো আমার স্পিচও বলেছি যে আমি সবার কাছ থেকে শিখতে চাই। হ্যাঁ, আমার কোনো ওরকম অহমিকা বা ওরকম আল্লাহ যেন কখনো না দেয়, ওটা শয়তানের গুণ। আমি যতই জানি, আমি কিন্তু সবার কাছ থেকে, আমি আমার স্টুডেন্টের কাছ থেকেও শিখি। তো যেমন আপনার কাছ থেকে আজকে অনেক কিছু আমি জানলাম। তো এইভাবে বাবু, তো এখানে যারা আছেন সবাইকে বলছি, যাদের ভালো লাগবে ভর্তি হবেন, ওনার কোর্সটা করবেন যাদের প্রয়োজন। তো এই জন্য জিজ্ঞেস করছি যাবো ম্যান্ডেটরি কিনা। হ্যাঁ,
তো আপনার যে দিকটা এখান থেকে ইউটিউবে আছে, ইউটিউবের যুগ, এআই এর যুগ, অনেকভাবে আমরা ইংরেজি শিখতে পারি, কিন্তু হয়তো হয় কি এই যে আপু যেভাবে হেল্প করছেন এভাবে না ভাই, যারা আমরা করছেন কিন্তু অনেক ভালো। আমরা ইংলিশ শিখতে পারি, কিন্তু সেখানে কিন্তু আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি না। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিং ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, রাইট। আমি ওই পয়েন্টটাতে আসতাম যে ইন্টারেক্ট করার সুযোগ কিন্তু নাই। আপনি ওনারা যে এই যে ওনাকে আমি অনেক প্রশ্ন করছি, ওখানে কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। হয়তো এআই কে প্রশ্ন করবেন, কিন্তু এআই আপনারটা বুঝলে উত্তর দিবে ঠিকভাবে, না বুঝলে উল্টাভাবে উত্তর দিবে। আমি এর সাথে অনেক সময় দুষ্টামি করেও বলি যাতে বুঝছেন তো। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে হ্যাঁ আপনাকে ওই একটাই রিপ্লাই থাকে, সবাইকে একটাই রিপ্লাই দেয়, বাট হ্যাঁ আপনি হ্যাঁ যেটা এই জন্য আমি বিভিন্নভাবে ঘুরি ঘুরি প্রশ্ন করি। হ্যাঁ, দেখি যে অনেক সময় ভুল দেয়, অনেক সময় উল্টা দেয়। এটা তো এআই দিয়ে তো আর আসলে জীবন চলে না। হ্যাঁ, বলতেছি রিপ্লেস হয়ে যাবে, আসলে মানুষের রিপ্লেসমেন্ট কিছু নাই পৃথিবীতে। মানুষের রিপ্লেসমেন্ট হইতে আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাকে করতেন, জিনকে করতেন। তো মানুষের উপরে কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ, এটা ঠিক, আমাদের অনেক হেল্প হবে, অনেক সুবিধা হবে, অনেক কাজ কমিয়ে দিবে, সময় বাঁচিয়ে দিবে, এগুলো সব ঠিক আছে। টেকনোলজি ইজ ওকে, বাট ইট হ্যাজ আদার সাইড টু। আমাদেরকে ওইটার মাথায় রাখতে হবে যে ওরা আমাদেরকে যান্ত্রিক বানাইতে, যাই কিছু করুক, রোবোটিক বানাইতে পারবে, কিন্তু মানুষকে আর কিছু করতে পারবে না। আমরা মানুষই থাকবো। হ্যাঁ, জি, মানুষের প্রযুক্তির প্রয়োজন আছে, ওটাই আর কি আপু। ঠিক আছে আমি ভাইয়া। আমি দুঃখিত যদি আমি বেশি বলে থাকি, আমি দুঃখিত। না সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই জি, ছিল। ইনশাআল্লাহ আগামীতে কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।